এই ভিডিওতে আমরা শিখব কিভাবে জিমেইলে অ্যাডভান্স ফিল্টার অপশনটি ইউজ করতে হয়। সাধারণত জিমেইল ব্যবহার করার সময় আমরা এখানে যে উপরে সার্চ বারটা আছে, আমরা সাধারণত এই সার্চ বারটা ইউজ করি। সাপোজ আমি আমার একটা ক্লায়েন্টের ও আমাকে যতগুলো মেইল পাঠিয়েছে আমি সেটা খুঁজবো, সেটার জন্য আমি কি করে আমরা এখানে হচ্ছে মেইলটা টাইপ করি। যেমন হচ্ছে এই মেইলটা আমি টাইপ করেছিলাম, আমি যখন এখানে ক্লিক করব ও আমাকে যতগুলো মেইল পাঠিয়েছিল সব এখানে চলে আসবে। তা আমরা সাধারণত এই সার্চ বারটা ইউজ করি সার্চের জন্য। এই সার্চ বারেই একদম ডান পাশে কর্নার একটা অপশন আছে শো সার্চ অপশনস। এটা বেসিক্যালি অ্যাডভান্স ফিল্টারে কাজ করে। আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী খুবই স্পেসিফিক ওয়েতে আমরা সার্চ করতে পারি। আসলে আমরা একটু দেখি যে এখন অ্যাডভান্স ফিল্টার অপশনটি ইউজ করে আমরা কিভাবে জিমেইলে মেইল সার্চ করতে পারি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে সার্চ বারে রাইট পাশের যে রাইট সাইডে যে আইকনটা আছে এখানে ক্লিক করব। করার পর দেখেন প্রথম অপশনটা আছে ফ্রম। আমি চাচ্ছি যে এখানে স্পেসিফিক একটা মেইল আইডি লিখে দিব যেই মেইলটা থেকে আমার কাছে মেইল এসেছে। সাপোজ আমি যদি এখন এই প্রথম মেইলটা আমি যদি এখানে এটা ইনপুট দেই, দিয়ে যদি আমি সার্চ অপশন দেই, তাহলে এই নেসার এই আইডি মেইলটা থেকে আমার এখানে যত মেইল এসেছে সব আমি এখান থেকে পাবো। এটা আমি এখন ক্লোজ করে দিই। ক্লোজ করে আমি আবার সার্চ অপশনে যাই টু। আমি এখন দেখতে চাচ্ছি যে নেসলার এই আইডিটাতে আমি কতগুলো মেইল পাঠিয়েছি, শুধুমাত্র সেই মেইলগুলো আমি দেখতে চাচ্ছি। তা আমি যদি এখন এটা দিয়ে সার্চ অপশনে আবার ক্লিক করি, দেখেন এই স্পেসিফিক মেইল আইডিটাতে আমি যতগুলো মেইল পাঠিয়েছি সব এখানে আমি দেখতে পাচ্ছি। তারপর আমি যদি আবার এই অ্যাডভান্স ফিল্টার অপশনে যাই সাবজেক্ট, আমি এখন যদি এখানে সাবজেক্টে ধরেন আমি এখন একটা ওয়ার্ড টাইপ করলাম যে পেপার, দেখি যে পেপার নামে আমার কোনো সাবজেক্ট আছে নাকি। জি, এখানে আছে। আমি পেপার ওয়ার্ডটা সাবজেক্ট লাইনে আছে এমন মেইলগুলো আমার সার্চ অপশনে চলে এসেছে। হ্যাজ দ্য ওয়ার্ডস অপশনে যদি আমি এখন সাপোজ যদি মিটিং ওয়ার্ডটা টাইপ করে দেই যে আমার মেইলের যত এমন সব মেইলগুলো আমি দেখতে চাচ্ছি যে যেই মেইলগুলোর বডিতে হোক বা সাবজেক্টে হোক যে কোনোখানেই হোক যে মিটিং এই ওয়ার্ডটা আছে, এই ধরনের মেইলগুলো আমি দেখতে চাচ্ছি একসাথে। তো আমি যদি এখন সার্চ অপশনে ক্লিক করি, তাহলে দেখেন আমি কিন্তু এখন মিটিং ওয়ার্ডটা আছে আমার যতগুলো মেইল, এই সবগুলো মেইল আমি এখন ফিল্টার করে দেখতে পারতেছি। তো এখন আমি আবার যদি সার্চ অপশনে যাই ডাজন্ট হ্যাভ এ যদি আমি এখন মিটিং ওয়ার্ডটা দিয়ে দেই, তাহলে আমাকে সেই মেইলগুলোই দেখাবে যেই মেইলগুলোতে আমার মিটিং ওয়ার্ডটা নাই। মিটিং ওয়ার্ডটা আছে এমন কোনো মেইল আমাকে এখন সে ফিল্টার করে দেখাবে না। আমার এখন এখানে ফিল্টার করে যেই হান্ড্রেডস এর বেশি যে মেইলগুলো এসেছে এই মেইলগুলোতে কিন্তু আমার মিটিং ওয়ার্ডটা নাই। এটা যদি আমরা একটা একটা করে ওপেন করে খুঁজি, সাপোজ আমি এই মেইলটা ওপেন করলাম, এই মেইলের কোথাও কিন্তু মিটিং ওয়ার্ডটা নাই, এই কারণে এটা আমাকে ফিল্টারে দেখাচ্ছে। এই আরেকটা মেইল আমি ওপেন করলাম, এই মেইলটাতেও কোথাও আমি যদি খুঁজি মানে কোথাও মিটিং ওয়ার্ডটা আমি পাবো না। সো আমি অ্যাডভান্স ফিল্টার অপশনে গিয়ে এখন যদি আমি সাইজে গিয়ে ক্লিক করি যে গ্রেটার দেন এখানে এমবি বা কিলোবাইটস, এখানে যদি আমি গ্রেটার দেন এখানে যদি আমি এমবির জায়গায় যদি 5 এমবি দিয়ে দেই, সার্চ অপশনে ক্লিক করি, তাহলে 5 মেগাবাইটের নিচে আমার যে মেইলগুলো ফাইল কন্টেইন করে এই ধরনের কোনো মেইল সে আমাকে দেখাবে না। দ্যাট মিনস আমার এখন এখানে যতগুলো মেইল আমাকে শো করতেছে প্রত্যেকটা মেইলের সাইজ 5 মেগাবাইটের বেশি। সো আমি এখন আবার ফিল্টার অপশনে যাই ডে উইদিন। এখন আমি চাচ্ছি যে আমি লাস্ট 1 উইকে যতগুলো মেইল আমি পেয়েছি লাস্ট 1 উইকের মেইলগুলো দেখতে, এর বেশি কোনো মেইল আমি দেখতে চাচ্ছি না। তাহলে ডে উইদিন অপশনে গিয়ে আমি এখন ক্লিক করে দিই 1 উইক। 1 উইকে ক্লিক করে যখন আমি সার্চ অপশনে ক্লিক করব, সে আমাকে এখন যতগুলো মেইল দেখাবে এগুলো শুধু আমার লাস্ট 1 উইকের মেইল, যেগুলো আমি পাঠিয়েছি বা আমার কাছে এসেছে বা আমি ড্রাফটসে সেভ করে রেখেছি। এর বাইরে কোনো মেইল সে আমাকে দেখাচ্ছে না। এখন আমি যদি লাস্ট 1 মান্থের মেইল দেখতে চাই এবং সার্চ অপশনে এটা সেট করে সার্চে দিই, তাহলে আমাকে এখন সে শুধু লাস্ট 1 মান্থের মেইল দেখাবে। দেখেন এখানে 37, দ্যাট মিনস লাস্ট 1 মান্থে আমার ইনবক্সে বা ড্রাফটসে বা সেন্টে সব মিলে 37 মেইল ছিল।
সার্চ সার্চ অপশনে গিয়ে এখন আমি চাচ্ছি যে শুধু আমার স্টার্ড মেইল যেগুলো, যেই মেইলগুলো আমি স্টার মার্ক করে রেখেছিলাম সেগুলো দেখতে। এখন আমি যদি সার্চ অপশনে এখানে অল মেইলের জায়গায় স্টার্ট অপশনটাই দিয়ে দিই এবং সার্চে দিই, তাহলে দেখেন আমাকে শুধুমাত্র সার্চে যে স্টার মারা যে মেইলগুলো শুধুমাত্র সেগুলোই আমাকে দেখাচ্ছে। এইভাবেই কিন্তু এখন আমি যদি এখানে আরেকটা অপশন আছে হ্যাজ অ্যাটাচমেন্ট, আমি এখন এমন মেইলগুলো দেখতে চাচ্ছি যেই মেইলগুলোতে আমার অ্যাটাচমেন্ট আছে, যে আমি কোনো পিডিএফ বা কোনো ফাইল আমি অ্যাটাচ করে পাঠিয়েছি, শুধুমাত্র সেই মেইলগুলো আমি দেখতে চাচ্ছি। তা আমাকে এখন সে ফিল্টার করে শুধুমাত্র সেই মেইলগুলোই দেখাবে। এখন আমি এখানে যেই মেইলগুলোই ওপেন করি না কেন, সেই মেইলগুলো প্রতিটাতেই হচ্ছে আমার আজ কোনো না কোনো ফাইল অ্যাটাচ করা আছে, এবং আমাকে সে এমন কোনো মেইল দেখাচ্ছে না যে মেইলগুলোতে আমার ফাইল অ্যাটাচ করা নাই। ডোন্ট ইনক্লুড চার্টস এই অপশনটা যদি আমি দিয়ে এখন ফিল্টার করি, ডোন্ট ইনক্লুড চ্যাটস, সে আমাকে আমার চ্যাট ইনক্লুড করা নাই, এই ধরনের যত মেইল আছে সে আমাকে ফিল্টার করে শুধুমাত্র সেগুলোই দেখাবে। এইভাবে আমরা জিমেইলের অ্যাডভান্স সার্চ অপশনটা ইউজ করে অনেক ইজিলি অনেক ফাস্ট ওয়েতে আমরা আমাদের মেইল সার্চ করতে পারি, মেইল থেকে কোনো ফাইল খুঁজে বের করতে পারি, বা আমাদের মেইলে যে কোনো ধরনের ডকুমেন্ট বা যাই থাকুক আমরা এগুলো খুব সহজেই ডে ওয়াইজ উইক ওয়াইজ ওয়ার্ড দিয়ে মানে যে কোনো ভাবে আমরা খুবই স্পেসিফিক ওয়েতে আমরা বের করতে পারি। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা জিমেইলের অ্যাডভান্স ফিল্টার অপশনটা ব্যবহার করব। থ্যাংক ইউ।